হ্যালো এভরিওয়ান। ভারতের ইতিহাসে আধুনিক যুগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজ আমরা আলোচনা করব। তো দেখো, আজ আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতে বাণিজ্য করার উদ্দেশ্যে আসা প্রথম ইউরোপীয় শক্তি কোনটি ছিল? এ ইংরেজ, বি ডাচ, সি পর্তুগিজ, ডি ফরাসি। আমাদের সঠিক উত্তর হবে সি পর্তুগিজ। ইউরোপীয়দের মধ্যে সবচেয়ে আগে ভারতে এসেছিল পর্তুগিজ, তারপর একে একে এসেছে ডাচ, ইংরেজ, ফরাসি ও ডেনিশ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভাস্কো দ্য গামার ভারত যাত্রার পথ কোনটি ছিল? এ ভূমধ্যসাগরীয় পথ, বি মধ্য এশিয়া হয়ে স্থলপথ, সি আফ্রিকা ঘুরে সমুদ্রপথ, ডি ইউরোপ থেকে সরাসরি আরব হয়ে। সঠিক উত্তর হবে সি, অর্থাৎ আফ্রিকা ঘুরে সমুদ্রপথ। ভাস্কো দ্য গামা ইউরোপ থেকে সমুদ্রপথে রওনা দিয়ে আফ্রিকা দক্ষিণ প্রান্ত ক্যাপ অফ গুড হোপ ঘুরে ভারতে পৌঁছান। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ভাস্কো দ্য গামা ভারতবর্ষে আসেন কোন সালে? এবং এই প্রশ্নটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা দেখা যায় বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। এ 1492, বি 1498, সি 1502, ডি 1500। আমাদের সঠিক উত্তর হবে বি 1498। ভাস্কো দ্য গামা ছিলেন ভাস্কো দ্য গামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক, যিনি 1498 সালে প্রথম ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতের মালাবার উপকূলের কালিকট বন্দরে, বর্তমান কোঝিকোড, কেরালা পৌঁছান। তিনি ভারত ইউরোপ মশলা বাণিজ্যের নতুন পথ খুলে দেন এবং পর্তুগিজ ঔপনিবেশিক যুগের সূচনা করেন। ভাস্কো দ্য গামা ভারতে কোথায় অবতরণ করেন? এ কোঝিকোড কালিকট, বি গুজরাট, সি পাটনা, ডি মুম্বাই। সঠিক উত্তর হবে এ কোঝিকোড বা কালিকট। ভাস্কো দ্য গামা ভারতের মালাবার উপকূলে অবস্থিত কালিকটে, বর্তমান কোঝিকোড পৌঁছান। সেখানকার স্থানীয় শাসক জামোরিনের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। পর্তুগিজরা ভারতে কোন স্থানে প্রথম বাণিজ্য কুটি স্থাপন করে? এ গোয়া, বি হুগলি, সি কোচিন, ডি কালিকট। সঠিক উত্তর হবে ডি কালিকট। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? এ 1600 খ্রিস্টাব্দে, বি 1615, সি 1651, ডি 1757। সঠিক উত্তর হবে এ 1600 খ্রিস্টাব্দে। 31শে ডিসেম্বর 1600 সালে ইংল্যান্ডের রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চার্টার প্রদান করেন। মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ব্রিটিশ দূত হিসেবে কে এসেছিলেন? এ রবার্ট ক্লাইভ, বি উইলিয়াম হকিন্স, সি টমাস রো, ডি ওয়ারেন হেস্টিং। সঠিক উত্তর হবে উইলিয়াম হকিন্স। মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে ব্রিটিশরা ভারতে ব্যবসার সুযোগ খোঁজার উদ্দেশ্যে তাদের প্রতিনিধি পাঠাতে শুরু করে। 1608 সালে উইলিয়াম হকিন্স ইংল্যান্ডের রাজা জেমস প্রথমের তরফ থেকে এক চিঠি নিয়ে জাহাঙ্গীরের দরবারে আসেন। তিনি সম্রাটের কাছ থেকে ব্যবসার অনুমতি পাওয়ার চেষ্টা করেন, তবে তখন পূর্ণভাবে সেই অনুমতি পাননি। এরপর 1615 সালে টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসেন এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সুবিধা অর্জন করেন। ইংরেজরা প্রথম কোথায় বাণিজ্য কুটি স্থাপন করে? এ সুরাট, বি মাদ্রাজ, সি কলকাতা, ডি মুম্বাই। এটার সঠিক উত্তর হবে এ সুরাট। 1608 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম বাণিজ্য কুটি স্থাপন করে। মুঘল সম্রাট জাহাঙ্গীর ইংরেজদের এই অনুমতি প্রদান করেন। এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ইংরেজদের বাণিজ্যিক কার্যক্রমের সূচনা হয়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, কার অনুমতিতে ইংরেজরা সুরাটে কুঠি স্থাপন করে? এ আকবর, বি শাহজাহান, সি জাহাঙ্গীর, ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর হবে সি জাহাঙ্গীর। ইংরেজ নাবিক উইলিয়াম হকিন্স ও পরে স্যার টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। তাদের কূটনৈতিক প্রচেষ্টার ফলে জাহাঙ্গীর ইংরেজদের সুরাটে বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি দেন।
টমাস রো কবে মুঘল দরবারে আগমন করেন? এ 1608, বি 1615, সি 1620, ডি 1611। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি 1615। কোন ইংরেজ ব্যক্তিকে কলকাতার প্রতিষ্ঠাতা বলা হয়, অর্থাৎ ফাউন্ডার অফ কলকাতা বলা হয়? এ রবার্ট ক্লাইভ, বি জব চার্নক, সি ওয়ারেন হেস্টিং, ডি টমাস রো। সঠিক উত্তর হবে জব চার্নক। জব চার্নক ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা। তিনি 1690 সালে হুগলি নদীর তীরে অবস্থিত সুতানুটি গ্রামে এসে একটি বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন। পরবর্তীতে এই অঞ্চল সুতানুটি, গোবিন্দপুর ও কলিকাতা একত্রিত হয়ে কলকাতা শহরে রূপ ধারণ করে। এই জন্য তাকে কলকাতার প্রতিষ্ঠাতা বলা হয়। 1696 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটিতে তাদের কারখানাটি দুর্গবদ্ধ করে 1700 সালে এই নতুন দুর্গবদ্ধ বসতিটির নামকরণ করা হয় ফোর্ট উইলিয়াম। পলাশী যুদ্ধ কবে হয়েছিল? এ 1757, বি 1764, সি 1756, ডি 1772। সঠিক উত্তর হবে এ 1757। 1757 সালে 23 জুন ব্রিটিশ ও সিরাজউদ্দৌলার মধ্যে পলাশী যুদ্ধ হয়। ব্রিটিশরা জয়লাভ করে এবং বাংলার রাজনৈতিক নিয়ন্ত্রণ নেয়। পলাশী যুদ্ধে ইংরেজদের নেতা কে ছিলেন? এ হেক্টর মুন্ডো, বি রবার্ট ক্লাইভ, সি ওয়ারেন হেস্টিং, ডি লর্ড ডালহৌসি। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ ইংরেজ বাহিনীর নেতৃত্ব দিয়ে সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন। মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিল। বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়? এ ইংরেজ ও মারাঠা, বি ইংরেজ ও ফরাসি, সি ইংরেজ ও শিখ, ডি ইংরেজ বনাম মীর কাসিম, দ্বিতীয় শাহ আলম ও সুজাউদ্দৌলা। সঠিক উত্তর হবে ডি। বক্সারের যুদ্ধ 1764 সালে 22 অক্টোবর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বনাম মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এর মধ্যে বক্সার বর্তমান বিহার এলাকায় সংগঠিত হয়। মীর কাসিম ব্রিটিশদের প্রভাব মেনে নিতে না পেরে এই জোট গঠন করেন, কিন্তু যুদ্ধের ফলে ব্রিটিশরা বিজয়ী হয় এবং মুঘল সম্রাট কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি রাজস্ব আদায়ের অধিকার প্রদান করেন। এই যুদ্ধে জয়লাভের মাধ্যমে কোম্পানি বাংলা শাসন ব্যবস্থায় সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করে এবং ভারতবর্ষে ব্রিটিশ শাসনের শক্ত ভিত্তি গড়ে ওঠে। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এ কর্নওয়ালিস, বি ওয়ারেন হেস্টিং, সি উইলিয়াম বেন্টিং, ডি রবার্ট ক্লাইভ। সঠিক উত্তর হবে বি ওয়ারেন হেস্টিং। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী ওয়ারেন হেস্টিং হন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তিনি বিচার ব্যবস্থা সংস্কার করেন। দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? এ রবার্ট ক্লাইভ, বি ওয়ারেন হেস্টিংস, সি লর্ড ডালহৌসি, ডি কর্নওয়ালিস। সঠিক উত্তর হবে এ রবার্ট ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থা ছিল 1765 থেকে 1772 সাল পর্যন্ত বাংলায় চালু একটি শাসন ব্যবস্থা, যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি, রাজস্ব আদায় এবং নবাব প্রশাসন ও বিচার পরিচালনা করতেন। তবে প্রকৃত ক্ষমতা ছিল কোম্পানির হাতে, আর নবাব ছিলেন নামমাত্র শাসক। এই ব্যবস্থায় প্রশাসনিক অব্যবস্থা, দুর্নীতি ও শোষণ বেড়ে যায়, যার ফলে 1770 সালে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। শেষ পর্যন্ত 1772 সালে ওয়ারেন হেস্টিংস এই শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে সরাসরি কোম্পানির শাসন প্রতিষ্ঠিত করেন। পন্ডিচেরি কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? এ ডাচ, বি পর্তুগিজ, সি ফরাসি, ডি ইংরেজ। সঠিক উত্তর হবে সি ফরাসি। অধীনতামূলক মিত্রতা নীতি, সাবসিডারি অ্যালায়েন্স নীতি কে চালু করেন? এ লর্ড মাউন্টব্যাটেন, বি লর্ড ক্লাইভ, সি লর্ড ওয়েলেসলি, ডি লর্ড কর্নওয়ালিস।
সঠিক উত্তর হবে সি, লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি সাবসিডারি অ্যালায়েন্স চালু করেন যাতে ভারতীয় রাজ্যগুলি ব্রিটিশ সেনাবাহিনী রাখত এবং নিজস্ব কূটনীতি বন্ধ করত। কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতি অর্থাৎ ডক্ট্রিন অফ ল্যাপস নীতি প্রবর্তন করেন? এ লর্ড ডালহৌসি, বি লর্ড ক্লাইভ, সি লর্ড ক্যানিং, ডি লর্ড কর্নওয়ালিস। সঠিক উত্তর হবে এ, লর্ড ডালহৌসি। ডক্ট্রিন অফ ল্যাপস চালু করেন লর্ড ডালহৌসি। এই নীতিতে বলা হয় কোনো ভারতীয় রাজ্যের শাসক উত্তরাধিকারী ছাড়া মারা গেলে সেই রাজ্য ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হবে। সত্যবিলোপ নীতি ডক্ট্রিন অফ ল্যাপস নীতির ফলে কোন রাজ্য সর্বপ্রথম ব্রিটিশ ভারতে যুক্ত হয়? এ ঝাঁসি, বি নাগপুর, সি সাতারা, ডি জয়পুর। সঠিক উত্তর হবে সি, সাতারা। 1848 সালে সাতারা ছিল ডক্ট্রিন অফ ল্যাপস নীতির অধীনে প্রথম দখল হওয়া রাজ্য। এরপর ঝাঁসি, নাগপুর, সাম্বলপুর প্রভৃতি রাজ্য ব্রিটিশদের দখলে আসে। অধীনতামূলক মিত্রতা নীতি সাবসিডারি অ্যালায়েন্স নীতিতে প্রথম কে সম্মত হন? এ হায়দ্রাবাদী নিজাম, বি অযোধ্যা নবাব, সি মারাঠা পেশোয়া, নাকি ডি মহীশূরের টিপু সুলতান। সঠিক উত্তর হবে এ, হায়দ্রাবাদী নিজাম। সাবসিডারি অ্যালায়েন্স নীতি কবে অযোধ্যা নবাবের উপর চাপিয়ে দেওয়া হয়? এ 1764, বি 1798, সি 1801, ডি 1856। সঠিক উত্তর হবে 1801। পঞ্চশালা বন্দোবস্ত বলতে কি বোঝায়? এ প্রতি 5 বছর অন্তর রাজস্ব পুনর্নির্ধারণ, বি জমিদারদের চিরস্থায়ী বন্দোবস্ত, সি জমির পরিমাপ পদ্ধতি, ডি গ্রামের বিচার ব্যবস্থা। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ, প্রতি 5 বছর অন্তর রাজস্ব পুনর্নির্ধারণ। চিরস্থায়ী বন্দোবস্ত কার শাসনকালে প্রবর্তিত হয়? এ লর্ড কর্নওয়ালিস, বি লর্ড ক্যানিং, সি লর্ড রিপন, ডি লর্ড ডালহৌসি। সঠিক উত্তর হবে এ, লর্ড কর্নওয়ালিস। 1793 সালে বাংলায় প্রবর্তিত হয় জমিদাররা স্থায়ী কর নির্ধারণে জমির মালিক হন এবং সরকারের পক্ষ থেকে কৃষকদের কাছ থেকে কর আদায় করতেন। রায়তওয়াড়ি বন্দোবস্ত প্রধানত কোন রাজ্যে প্রবর্তিত হয়েছিল? এ বাংলা, বি বোম্বে ও মাদ্রাজ, সি পাঞ্জাব, ডি উড়িষ্যা। সঠিক উত্তর হবে বি, বোম্বে ও মাদ্রাজ। মহালয়ারি ব্যবস্থায় রাজস্ব আদায়ের দায়িত্ব কাদের উপর ছিল? এ জমিদার, বি রায়ত, সি গ্রামসমূহ বা মহল, ডি ব্রিটিশ কালেক্টর। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি, গ্রামসমূহ বা মহল। ভায়াচারী ব্যবস্থা ছিল একটি সামরিক পরিকল্পনা, জমির মালিকানা ব্যবস্থা, কর আদায়ের পদ্ধতি, মহলারির বিকল্প। এর সঠিক উত্তর হবে বি, জমির মালিকানার ব্যবস্থা। মহলারি পদ্ধতির প্রবর্তক কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস, বি হোল্ড ম্যাকেঞ্জি, সি লর্ড ক্যানিং, ডি জন ম্যালকম। সঠিক উত্তর হবে বি, হোল্ড ম্যাকেঞ্জি। হোল্ড ম্যাকেঞ্জি 1822 সালে মহলারি ব্যবস্থা প্রবর্তন করেন। এতে গ্রামকে কর আদায়ের একক ধরা হতো। নিম্নলিখিত কোন ব্যবস্থা রায়তদের সঙ্গে সরাসরি চুক্তির মাধ্যমে রাজস্ব আদায় প্রথা ছিল? এ মহলওয়ারি, বি চিরস্থায়ী বন্দোবস্ত, সি রায়তওয়াড়ি, ডি পঞ্চশালা। সঠিক উত্তর হবে রায়তওয়াড়ি। এই ব্যবস্থায় সরকার সরাসরি চাষির রায়তের সঙ্গে কর আদায় চুক্তি করত। জমির মালিক ছিলেন রায়তেরাই। লর্ড হেস্টিং কোন নীতি প্রবর্তন করেন যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দাবি করে যে তাদের কর্তৃত্বই সর্বোচ্চ এবং তারা ভারতের রাজ্যগুলির চেয়ে অধিক শক্তিশালী? এ গভর্নমেন্ট স্টোরস পলিসি, বি ল্যাপস নীতি অর্থাৎ ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতি, সি সাম্রাজ্যবাদী নীতি, ডি পরম প্রধানত্ব নীতি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, পরম প্রধানত্ব নীতি।